বারবারই তো বলতেছি 10 জন ভিকটিম পাইছি, ও বলতেছে এই কত দিনে 13টা করছে, ওইটুক কথা স্বীকার করছে। এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না, সামাজিক সমান তো আছে সবারই। সবগুলা মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো 18 থেকে 20। একটা ভিকটিমের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট প্যাটার্ন পাইছি, সেটা সবগুলাতে এরকম ফুফাতো ভাই চাচাতো ভাই সেজে এবং কথা বলে যখন মেইলি টোনে কথা বলে। তো আমরা এখন পর্যন্ত এটা আবিষ্কার করতে পারি না মেয়েটা কি সে অ্যাপস ব্যবহার করে, গলা ব্যবহার করে, নাকি কোনো মেয়ে তার ইয়াতে মানে তার অ্যাসোসিয়েট কোনো মেয়ে আছে কিনা। একটা ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট, ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমারে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলে কথা বলছে। এটা আমার মনে হয় আপনারাও এরকম কোন ঘটনা মানে এরকম বাংলাদেশে আমি পাইনি যে এই 1.5 মাসের মধ্যে এতগুলা ভিকটিম। এখন পর্যন্ত কত টাকা আসলে নেওয়া হয়েছে বা সে নিয়েছে তথ্য আছে কিনা? না, এখনো কমপ্লিট আমরা করি না, আমরা তো তদন্ত চালা যাচ্ছে। এখন তাকে যেহেতু আমরা হাজতে ট্রেন করা লাগছে, এই জন্য আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম। আর আমরা মনে হয় আপনাদের মাধ্যমে সারা ঢাকায় তার মাধ্যমে যদি কেউ ইয়ার শিকার হন, প্রতারণার শিকার হন, এইটা একটু অ্যালার্ট করা আর কি, সবাইকে সচেতন করা। রিমান্ড আবেদন আমরা করছি, আমরা তো মামলা করছি 3টায় পর্যন্ত, একদিনে 3টা মামলা হয়েছে। প্রথম মামলার পরে বাকিগুলো তো আমরা সৌনেরেশ দেখায় রিমান্ড আনবো আর কি। আস্তে আস্তে আমরা তার সাথে কথা বলবো, আরো লম্বা সময় কথা বলবো, কারণ আমাদের অনেক প্রশ্ন জানা বাকি আছে। এটা একটা কৌশল, বলা যাবে না।